হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। ভাই, বলতে বলতে সামার লিভও শেষ, গরমের দিনও প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন মনের একটি দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আর তা কি, বেশ কয়েকদিন যাবৎ সিম আলু দিয়ে কই মাছ খেতে ইচ্ছে করছে। ভাই, এমন জায়গায় থাকি, না আছে কোনো বাঙালি গ্রোসারি শপ, না আছে অন্য কিছু। সিম পাবরে কোথায় ভাই কই মাছ খাওয়ার জন্য? হঠাৎ করে মনে পড়লো, এই যে লাবণী, এর তো ছোটোখাটো একটি ক্ষেত রয়েছে, গার্ডেন রয়েছে, যেখানে অল্প স্বল্প মাত্রার কিছু না কিছু তো ভাই ফলন করেই থাকি, হয়েই থাকে। এই জন্য এই যে একটি নেট নিয়ে বের হয়ে পড়লাম আমি আমার বাড়ির আশেপাশে। দেখি কোথাও থেকে কিছু সিম কালেক্ট করতে পারি কিনা, আর কালেক্ট করে কই মাছ খেতে পারি কিনা। যদি কালেক্ট করতে পারি, কই মাছটি কীভাবে রান্না করেছি ছবি অন্তত একটি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর শেষে। আশা তো তাই রাখছি। চলুন আমরা আমাদের ক্ষেতপুলিতে একটু ঘুরে আসি, যেখানে হরেক রকম আমি সবজির ফলন করেছি। সবার শুরুতে এসেছি যেখান থেকে 11টি চাইনিজ লাউ খেয়েছি, যে পাশ থেকে আবার নতুন করে এই যে দেশীয় কুমড়া লাগিয়েছি। চাইনিজ লাউ 11টি খাওয়ার পর ভেবেছিলাম গাছটি তো ভাই মরেই গেছে, তুলে ফেলবো। শুকরে আলহামদুলিল্লাহ, রিজিকে থাকলে কেউ আটকিয়ে রাখতে পারে না। গতকালকেই হচ্ছে এই যে চাইনিজ লাউ, এর পরাগায়ন করেছি, আর গত পরশুদিন করেছি এটার। এরপর গত পরশুদিন ওইটার পাশাপাশি আমি আরও একটি পরাগায়ন করেছি। এই যে এখানে হচ্ছে আমার 11, 12, 13, 14তম লাউ এটি। আবার ওই যে কর্নারে ওইখানেও একটি দেখা যাচ্ছে। তো যাই হোক, আজ আর তার গল্প নয়, শুধু এই জন্য বললাম এই জায়গাটি আমার অনেক লাভলি ভিউয়ার্সের পরিচিত, যেখানে আমার আলু বকরার গাছটি রয়েছে, প্লামের গাছ। তো সেই পাশে সেই কর্নারে আমার একটি সিমের গাছও রয়েছে। আপনারা সবাই জানেন এই গাছ থেকে অনেক সিম আমি নিজে খেয়েছি, আমার ভাতিজিকে দিয়েছি, ফ্রেন্ড সার্কেলকেও দিয়েছি। আজ যেহেতু ভাই মনে পড়লো, তাই আমি আমার ক্ষেতপুলিতে চলে এসেছি। শুকর আলহামদুলিল্লাহ, কই মাছ দিয়ে খাওয়ার জন্য এক ফ্যামিলিতে কয়টি দরকার হয় রে ভাই। এই যে দেখুন, মনের মতন সিম। একে আমাদের নারায়ণগঞ্জে, আমি হচ্ছি বাংলাদেশে নারায়ণগঞ্জের মেয়ে, নারায়ণগঞ্জে আমাদের এই সিমটিকে বলা হয় ঘিয়া সিম, যা রান্নার সাথে সাথে গলে যায়। আমার শাশুড়িও বলে এই সিমটি অনেক মজা রান্না করে খেতে। তো চলুন দেখি আজকে এই ক্ষেতপুলি থেকে খাওয়ার উপযুক্ত কিছু সিম আমরা পাই নাকি। এই যে দেখুন, কিছুটা সিম আমি তুলে নিচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ, ঝাঁকে ঝাঁকে হয়েছে, ঝাঁকে ঝাঁকেই তুলবো। যেই জায়গায় জায়গায় আমি করেছি সেই সব জায়গাতে আমি যাব। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ, আমার হাত দিয়ে তুলছি সিমগুলো, আমার যে কতটা ভালো লাগছে। সবার আগে তো আল্লাহর অশেষ ধন্যবাদ জানাতে হয়, সে রিজিকে রেখেছে, তাই কিন্তু আমরা এই যে মনের মতো সবজি খেতে পারছি। আর আমি যে কত মনের মতো সবজি খাচ্ছি তা তো আপনাদের কাছে আর অজানা নয়। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন কমেন্ট সেকশনে যে আমার সিম গাছগুলো অনেক সুন্দর, আর সিমগুলো তো অসাধারণ। তাই সবাইকে বলবো, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মন কেড়েছে। এই সিমগুলো বানানোর জন্য এখানে আমি প্রচুর পরিমাণে আলুর খোসা ব্যবহার করেছি। ফসফরাস পাওয়ার কারণে গাছে ফসলের পরিমাণও বেড়েছে, টিকে থাকার ধৈর্য ক্ষমতাও বেড়েছে। এতগুলো তোলার পরেও এই যে দেখুন, আবার ঝাঁকে ঝাঁকে কিন্তু এখানে সিম হয়েছে। এই যে দেখুন, পুরো গাছটি ভরাই আছে সিম দিয়ে। এই যে, তো চলুন আমাদের ক্ষেতপুলির আর কোথায় কোথায় সিম গাছ আছে সেখান থেকেও একটু ঘুরে আসি। এরপর চলে আসলাম আমার করলা গাছটি যেখানে রয়েছে, তার পাশেই জানেন একটি পটে কিছুটা পুঁই গাছ আছে হচ্ছে আরও একটি করলার গাছ। আলহামদুলিল্লাহ, এখানেও কিন্তু আমার বেশ কিছুটা সিম রয়েছে, দুটি গাছ রয়েছে। তো এখান থেকেও যদি একটি সিম পাই রে ভাই, মন্দ কি। তাছাড়া সিম আসার সময় কি শেষ হয়ে গেছে? ওয়েদার একটু সাপোর্ট করলে এই যে ফুলগুলো সবগুলো সিমে পরিণত হবে। এই যে দেখুন,
অতিরিক্ত ফসফরাস এবং পটাশ পেয়ে এগুলো কিন্তু হয়েছে। এই পটাশিয়ামগুলো কোথা থেকে পেয়েছি আমরা? আমি কিন্তু ভুরি ভুরি পাকা কলা এবং খোসা একসাথে ব্লেন্ড করে পানির সাথে মিশিয়ে দিয়েছি, যার কারণে কিন্তু আমি এই সফলতাগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, এখান থেকেও একটি কি দুটি সিম আমরা নিতে পারছি। এই তো রে ভাই, রিজিকে ছিল আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, তো চলুন ওইগুলোর সাথে আমরা এগুলো অ্যাড করে ফেলি। এরপর চলুন একেবারে যাকে বলা হয় বাঙালি বা বাংলাদেশি ক্ষেতপুলি, যেইখানে যেইসব ক্ষেতের আশেপাশে সব দেখা যায় মনের মতো। এই যে সাইড থেকে পুঁই শাক, সেচি শাক, কচু শাক, লাউয়ের গাছ, 3টি লাউ আজকে তুলেছি এই গাছ থেকে। এই যে রয়েছে এখানেও সেচি শাক, লাল শাক, ভুটান ডাঁটা রয়েছে, দুর্গাভোগ ডাঁটা, লাল শাক, বেগুনের গাছ, মাচা ভরা লাউ শাক। একদিন কথা দিয়েছিলাম যে এই মাচাটি পুরোই ভরে যাবে আমার লাউ শাক দিয়ে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, তো চলুন এখানেও যে সিম গাছ আছে সেখান থেকেও দেখি সিম আছে কিনা। তার আগে দেখুন, এই যে আলহামদুলিল্লাহ আমার এই যে আবার নতুন করে এগুলো হচ্ছে আমার তৃতীয় ধাপের লাউ। দ্বিতীয় ধাপে আমি মোট গাছ থেকে 17টি লাউ খেয়েছি, আর এই হচ্ছে তৃতীয় ধাপে ভাই। আবারও দেখুন হচ্ছে অনেক লাউয়ের পরাগায়ন, পলিনেট। এই যে আবার নতুন করে সব লাউ আসা শুরু হয়েছে। আজকেই আমি 3টি লাউয়ের পরাগায়ন করেছি। এই যে 1টি, 2টি, আর ওই যে উপরে দেখুন 1টি, 3টি, ওইখানে হচ্ছে একটি পলি ব্যাগ করেছি। আবার ওই যে কর্নার থেকেও লাউ আসছে। তো এইখানেও কিন্তু আমার ভাই কিছুটা সিম গাছ আছে, আশা করি দেখতেই পাচ্ছেন। এখানে যেতে কিন্তু অনেক কষ্ট হয়, তাই কিন্তু ভাই আমি এখানে 2টি ইট দিয়ে রেখেছি। ওই যে দেখুন, কষ্ট করে একটু ভেতরে যেতে হয়, তারপর একটু কষ্ট করে আপনাদেরকে খুঁজে বের করতে হবে খাওয়ার মতন কোনো সিম আছে কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই হচ্ছে সিম। একেবারে সিম গাছের শেষ মাথা পর্যন্ত সিম এসেছে। এই যে এখন হচ্ছে আমি সিমগুলো তুলবো আর দেখব যে এখান থেকেও আমি খাওয়ার মতো কয়েকটি সিম তুলতে পারি কিনা। ওই তো ভেতরের দিক থেকে একটি পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে, এরপর কি আর তোমরা আছো গো? এই তো আমার শখারা তো ভালো বড় হয়েছে আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ, তোমার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া মাওলা যে তুমি আমাকে এবার সিম খাওয়ার সৌভাগ্য রেখেছ। সিম আমার ভীষণ পছন্দের একটি সবজি, তাই ইচ্ছে ছিল এবছর গাছ থেকে 2টি হলেও সিম খাবো। আল্লাহর রহমত 2টির বেশি সিম আমি খেতে পারবো। এই যে দেখুন, একেবারে কর্নারে কর্নারে আমাদের সিম হয়েছে। চলুন এবার সবগুলো সিম মিলিয়ে ফেলি। আল্লাহ, তোমার দরবারে যে কতটা শুকরিয়া মাওলা। এই যে দেখুন, এই কয়েকটি সিম হলে সাথে গার্ডেনের মাটির নিচ থেকে নিয়ে যাবেন কিছু ভালো জাতের আলু, যা হচ্ছে জার্সি রয়্যাল। সেই জার্সি রয়্যাল পটেটো আর এই সিম দিয়ে কই মাছ রান্না করে খান, বিশ্বাস করুন সাথে থাকবে গার্ডেনের ধনিয়া পাতা আর টমেটো। সেই খাবারটি পৃথিবীর শ্রেষ্ঠ একটি খাবার হবে আমার মতে। এবার আপনারাই বলুন, জীবন থেকে কিছুটা সময় বের করে আমরা যে গার্ডেনিং করি, এতে কি কোনো লস আছে? আল্লাহ কত দারুণ চমৎকার সবজি আমাদের রিজিকে রেখেছে। এই যে সিম, এই সিমটি দিয়ে আমি কই মাছ দিয়ে রান্না করব। আমি একা খাবো না, সাথে অন্য কাউকে নিয়েও খাবো, কারণ এই খাবারে তারও অধিকার আছে, আমি যেটা মনে করি। তো যাই হোক, আজ হচ্ছে ভিডিওটি আর বাড়াচ্ছি না। এই যে সিম, এই যে কালার, এই কালারটির জন্য আপনাদের ব্যবহার করতে হবে কি বলুন তো? নিশ্চয়ই মনে আছে, এখানে আপনাদের চা পাতা ব্যবহার করতে হবে, যার কারণে গাছের কালার রুট একেবারে স্ট্রং থাকবে, কালারটি বহাল থাকবে, ট্রাস্ট মি। আর আপনারা যদি চান বেকিং সোডা গাছের 4 আঙ্গুল দূরে একটু ব্যবহার করতে পারেন, এতে করে
প্রত্যেকটি যে ভেজিটেবলের গায়ে যে শাইনি একটি ভাব থাকে, সেই শাইনি ভাবটি আপনারা পাবেন। আমি একটু ক্যামেরাটি ঘুরিয়ে দেখাচ্ছি, এতে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন ভেজিটেবলের গায়ে একটি শাইনি ভাব, এই ভাবটি আমরা কোথা থেকে পাই? তার কারণেই পাই, প্রচুর পরিমাণে নাইট্রোজেন গেলেই এই যে সবজি তার গুণগত মান অক্ষুণ্ণ থাকবে, আর তা পাবেন আপনারা চা পাতা থেকে। খুশি খুশি আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, লাভ ইউ অল গাইস।